আলহামদুলিল্লাহ দীর্ঘ ৩ দিন পর বিদ্যুৎ চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বড় ভাই আমরা চলে আসছি খামারে গরুগুলা গোসল করানোর জন্য। তো অ্যাকচুয়ালি গরুগুলা অনেকদিন ৩ দিন আমরা গোসল করাই নাই। আমরা প্রতিদিন গরু গোসল করাই। কারেন্ট না থাকাতে আমরা ৩ দিন গরুকে গোসল করাই না। আর গরুকে ৩ দিন গোসল না করানোয় গরুর অবস্থা খুবই ভয়ানক ছিল। খারাপ অবস্থা ছিল। পুরো শরীর গোবরে ভরে গেছে। তো আমরা গরুগুলা আজকে গোসল করাবো এবং গরুগুলা ভ্যাকসিন দিব। প্রতিটা গরুর আমরা কৃমির ভ্যাকসিন দিব। তো এইজন্য আমরা পরিষ্কার করে গরুগুলা গোসল করাইতেছি। আমি আর ভাইয়া সহ আমরা ২ ভাই মিলেই আমরা গরুগুলা গোসল করাইতেছি। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন গরুকে গোসল করাই এবং প্রতিদিন খামারটি পরিষ্কার করি। তো আমরা গরুগুলা গোসল করানো শেষ করে ভাইয়া সুন্দর করে খামারটি পরিষ্কার করতেছে। খামারটি পরিষ্কার করে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য ২ ভাই রেডি হয়েছি। আমরা ভ্যাকসিনগুলা দিতেছি। তো আমি ভাইয়ের সাথে ছিলাম। অ্যাকচুয়ালি আমি নতুন খামারি, ভ্যাকসিন দিতে পারি না। ভাইয়া দিতেছে, আমি দেখতেছি কিভাবে দিতেছে বা আমি একটু ভাইয়াকে সাহায্য করতেছি। তা আমি আর ভাইয়া সুন্দর করে আমরা ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করে হঠাৎ করে সুখবর পেলাম আমাদের একটি ছাগল ২টি বাচ্চা দিয়েছে। তা আমরা ২ ভাই ভ্যাকসিন কমপ্লিট করে ছাগলের কাছে চলে গেলাম। ২টি বাচ্চা আমরা পেয়ে খুবই খুশি। একটি ছেলে, একটি মেয়ে। অর্থাৎ আমরা ২টি বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল। আর বিশেষ করে আমাদের যে ছাগলটি বাচ্চা দিয়েছে ওই ছাগলটি খুবই বড় এবং খুবই সুন্দর। বাচ্চাগুলো বেশ বড়। কিছুদিন আগেও আমাদের কয়েকটি ছাগল বাচ্চা দিয়েছে, কিন্তু ওই তুলনায় বাচ্চাগুলা এগুলা অনেক বড় আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো আমরা একটু চেষ্টা চালাইছি দুধ খাওয়ানোর জন্য। ভাইয়া খুব অভিজ্ঞ এই ব্যাপারে। তো আমরা চলে গেলাম কাঁচা ঘাস কাটার জন্য। বাচ্চা হয়েছে তাই মা ছাগলটিকে আমরা কিছু কাঁচা ঘাস খেতে দিব এখনই। তো আমরা এই জন্য ভাইয়া আমি দুজনে আমরা চলে গেলাম কিছু কাঁচা ঘাস কাটার জন্য। আমরা কাঁচা ঘাস চিন্তা করছি আমরা খামারের যে ঘাসগুলো আমরা চাষ করি ওগুলো খাওয়াবো না, আমরা কিছু দোলবা ঘাস ছাগলের জন্য নিয়ে আসবো। তো আমাদের রাস্তার পাশেই অনেক ঘাস পাওয়া যায়, ঘাসের অভাব নাই। বাড়ির পাশেই এরকম বিশাল বড় একটি বিলের মধ্যে এই মৌসুমে প্রচন্ড ঘাস থাকে। তা আমরা এখান থেকেই কিছু ঘাস, দোলবা ঘাস নিয়ে আসলাম ছাগলের জন্য, ছাগলটিকে খাওয়ানোর জন্য। ছাগলটিকে আমরা ঘাস দিয়ে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। আমাদের এই যে পুকুর পাড়ে পাড়টা খুবই নোংরা হয়ে গেছে, লতা পাতায় গাছগুলা খুব অপরিষ্কার হয়ে গেছে। এই যে পুকুরটাও অপরিষ্কার হয়ে গেছে। আমরা ২ ভাই দীর্ঘ ১ ঘন্টার চেষ্টায় এই পুকুর পাড়টি মোটামুটি অর্ধেক পরিষ্কার করেছি। আর পুকুরটি পরিষ্কার করব ইনশাআল্লাহ পরবর্তীতে। তো আমি ভাইয়া আমরা ২ জন অনেকক্ষণ কাজ করলাম। পরে চিন্তা করলাম কিছু গাছ পাকা আম খুব সুন্দর গাছে পেকে রয়েছে। আমি আর ভাইয়া সুন্দর করে কিছু আম পেড়ে নিলাম আমরা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই সিজনে আমাদের আম কাঁঠাল কিনা লাগে না, আমরা কখনো কিনি না, সবসময় আমরা গাছের আম খেয়ে থাকি। আর আমাদের গাছের আম মাশাআল্লাহ খুবই মজাদার। হ্যাঁ, কিছু আম পোকা রয়েছে অল্প, কিন্তু বেশিরভাগই আম আমাদের খুবই মজাদার এবং ভালো। অনেকগুলো আম আমি পেরেছি। আমার সাথে সহযোগিতা করেছে আমার ভাগিনা জুনাইদ। তো জুনাইদ হয়তো দেখেন না, ক্যামেরা নিয়ে আসে, ক্যামেরার পিছনে জুনাইদ। তো জুনাইদ আর আমি